আজকে আপনাদের নিয়ে যাব কুয়াকাটার সবথেকে সুন্দর লোকেশনে আর দেখাবো প্রাকৃতিক বিপর্যয় কিভাবে একটি বীজকে ভয়ঙ্কর সুন্দর রূপে গড়ে তোলে। এখন বাজে ভোর 5টা। আমরা হোটেল থেকে বের হয়ে পড়েছি, বাট রাস্তায় দেখে মনে হচ্ছে না যে এখন ভোরবেলা। যাই হোক, আমরা 0 পয়েন্ট থেকে পূর্ব দিকের বেড়িবাঁধ ধরে আগাচ্ছিলাম। এই তো এখন এই রাস্তা দিয়ে বিচের দিকে নামবো, তারপর বিচ ধরে যাত্রা শুরু করব। এখানটায় একটা ইকো পার্কের মতো হচ্ছে। সামনের রাস্তা ব্লক দেখে আমরা এইটুকু পথ হেঁটে পার হলাম। মামা বাইকটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল। আমরা ওই যে বিচ চেয়ারগুলোর সামনে গিয়ে দাঁড়াবো। আর এই যে এখানে কনস্ট্রাকশন চলছে। আমরা একদম পূর্ব দিকের সৈকত ধরে যাচ্ছিলাম। এই অন্ধকারের মধ্যে বেশ কিছু ভ্যান গাড়ি, মোটরসাইকেল আমাদের সঙ্গে ছিল। এই যে পিছনে দেখেন, আলোর মিছিল নিয়ে সব মোটরসাইকেলগুলো একে একে আসতেছে। এই অন্ধকারের বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য কাওয়ারচরের উদ্দেশ্যে, যেখানে আমরা সূর্যোদয় দেখব। চলুন যাইতে থাকি। আমরা চলে আসলাম গঙ্গামতি খালের পারে। এইখানে নৌকাতে করে বাইকগুলো পার করতে হবে। এই কুয়াকাটা বীজকে বলা যায় যে 2 ভাগে বিভক্ত করছে এই গঙ্গামতি খাল বা তুলাতুলি খাল। এখানে পার পার্সন 50 টাকা করে নেয়। আমরা এই তো এই পাশে নেমে গেলাম। এরপর শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। এখনো ভোরের আলো ফুটে নাই, বাট এই যে দেখেন ধ্বংসপ্রাপ্ত গাছের গুঁড়িগুলোর মধ্যে দিয়ে আমরা এঁকে বেঁকে যাচ্ছি। এইখান থেকে মূলত লাল কাঁকড়ার বীজটা শুরু হয়। এই যে কাঁকড়াটা ছোটাছুটি করছে, আমরা বেশ কিছু কাঁকড়ার বীজ নিচ্ছিলাম। এই যে দেখুন, চাইলে কাঁকড়াগুলো ধরাও যায়। কাঁকড়ার পিছু করতে করতে আমরা চলে আসলাম কাওয়ার দ্বীপ সানরাইজ দেখতে। আকাশে মেঘ আছে, সূর্যর দেখা পাবো না হয়তো, মেঘাচ্ছন্ন আকাশ। এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। এই যে দেখুন কত মানুষ আসছে সূর্যোদয় দেখার জন্য। সূর্যটা ঠিক এই বরাবর উঠবে। কুয়াকাটা বিচের সব থেকে মজার বিষয় যেটা, আপনি যদি এখান থেকে সাঁতার কাটা শুরু করেন, একদম অ্যান্টার্কটিকায় গিয়ে পৌঁছাবেন। মাঝখানে কোনো ল্যান্ড নাই, বিশাল সমুদ্র শুধু। আমরা সূর্যোদয়ের জন্য দাঁড়ায় আছি। এখনো 15-20 মিনিটের মতো সময় লাগবে, বাট যে পরিমাণ মেঘ, মনে হয় না যে আজকে দেখতে পারবো। শত শত লোক আসছে এরকম বাইকে করে সূর্যোদয় দেখতে। আকাশ দেখে বোঝা যাচ্ছে সূর্য উঠে গেছে, কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না। ব্যাড লাক। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে সূর্যি মামা মেঘের ফাঁক দিয়ে কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল, তারপর আবার মেঘের মধ্যে হারিয়ে যায়। তো আমরা সানরাইজ দেখা শেষ করে ঝাউবনের দিকে আগাচ্ছিলাম। এই যে দেখুন প্রায় শত শত মানুষ। আসলে রুটটা এইভাবে প্ল্যান করা হয় যে সূর্যোদয় দেখা শেষ হলে সবাই এই ঝাউবনের এখানে সকালের নাস্তা করে নেবে। এখানকার খিচুড়ি এবং ইলিশ মাছ ফ্রাই খুব বিখ্যাত। এখানে সামুদ্রিক ইলিশ সহ বিভিন্ন রকম মাছ আছে। রেডি করে দিবে। কত টাকা দেয়া লাগবে বসলে? তাই
খুশি হয়ে যদি কেউ না দেয়, না দিলে সমস্যা নাই। ঝাউবন দেখা শেষ করে আমরা গ্রামের মেঠো পথ ধরে রাখাইন পল্লীর দিকে যাচ্ছিলাম। অনেকদিন পর এরকম মাটির রাস্তায়। তো আপনারা সূর্যোদয় দেখার পরে রাখাইন পল্লীতে আসলে রাখাইন পল্লীর বাম পাশে একটা ছোট বৌদ্ধ বিহার দেখতে পাবেন। এখানে ঢোকার টিকিট নেয় 10 টাকা করে। এখানে ঢুকলে একটা কুয়া আছে, এদের কুয়াটা দেখায় আপনাদের। এই যে কুয়া, কেউ তার প্রিয়তমার নাম লিখে রাখছে। যাক, এটারে এখানে বলে যে মিষ্টি পানির কুয়া। কোনো এক সময় ইউজ হইতো হয়তো। ভেতরে ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছে। চারিপাশে খুব একটা মেনটেন করা না জায়গাটা। এই যে দেখুন কি অবস্থা। খুব সুন্দর ফুলের বাগান বানায় রাখতে পারতো। এখানে বসার ব্যবস্থা আছে। আর এই যে মূল বিহারটা। এখানে বৌদ্ধ বিশাল একটা স্ট্যাচু আছে। এই মন্দিরের মূল আকর্ষণই হচ্ছে এই 36 ফিট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি। তো এটা দেখতেই সবাই সাধারণত আসে এখানে। ছবি তোলা নিষেধ। এখানে বসে ওরা প্রার্থনা করে। আহামরি কিছু না, এই যে কম্পাউন্ড, কিছু বসার জায়গা বানায় রাখছে। বের হয়ে যাচ্ছি আমরা এখন। দেখি রাখাইন পল্লীর মধ্যে গিয়ে ঢুকবো। ওইখানে কি আছে দেখা যাক। এখান থেকে টিকিট নিয়ে নেবেন 10 টাকা, 10 টাকা জনপ্রতি। এটা মূলত রাখাইন তাঁত পল্লী। এখানে বিভিন্ন ধরনের চাদর, মেয়েদের কাপড়, শাড়ি, লুঙ্গি এইগুলো পাওয়া যায়। এর মধ্যে খাবারের হোটেল আছে, নাম বুড়াবুড়ি খাবার হোটেল। এই যে এখানে আপনারা ভিতরে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে সব ধরনের ট্রেডিশনাল ড্রেস থেকে শুরু করে চাদর, ডিফারেন্ট কাইন্ড অফ শাল পেয়ে যাবেন। মার্কেটটা বেশ বড়। এখানে আপনারা কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী এবং খাবারের আইটেম পেয়ে যাবেন। আর এখানকার কাপড়ের দাম কুয়াকাটা 0 পয়েন্টের যে রাখাইন বাজারটা আছে ওইটার থেকে তুলনামূলক কম। তবে অবশ্যই চেষ্টা করবেন দামাদামি করার। এখন আপনাদের দেখাবো এই রাখাইনরা যেই প্রসেসে, যেই যন্ত্র দিয়ে এই কাপড়গুলো তৈরি করে। এই যে এখানে একটা রাখাইন তাঁতের রেপ্লিকা দেয়া আছে। ওরা যেভাবে কাপড় বানায়। এইভাবে এখানে চাদরের কাজ চলতেছে। রাখাইন পল্লী ঘুরে আমরা ডিরেক্টলি কুয়াকাটা না গিয়ে গ্রামের ভিতর দিয়ে আবার সেই ম্যানগ্রোভ
বনের এরিয়াটাতে যাচ্ছিলাম, মাঝখানে সুন্দর একটা পুল দেখে আমরা দাঁড়ালাম। সোনালী মাঠ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। একগুচ্ছ তালের সারির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই যে গাছগুলো দেখছেন, এগুলা পুরোটাই একসময় ম্যানগ্রোভ জঙ্গল ছিল। তো 2007-এর সিডরের আঘাতে এই বনটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই সিডরের কারণে হয়তো এই বীজটি অনন্য একটি রূপ পেয়েছে, যা আপনি অন্য কোথাও পাবেন না। আমরা যেটা দেখলাম, এই অংশগুলোতে খুব বেশি ট্যুরিস্ট আসে না, বাট এখানকার বিচেও আপনারা চাইলে গোসল করতে পারবেন। এই বিস্তৃত জলরাশির বুকে এক একটি গাছ যেন এক একটি শোপিসের মতো দাঁড়ায় আছে। চলে আসছি গঙ্গামতি সি বিচ। আমরা সূর্যোদয় দেখার জন্য এই পাশ দিয়ে গেছিলাম। অনেকে এই জায়গা থেকেও দেখে, এই যে এই বরাবর সূর্যটা ওঠে, এই যে উপরে আছে। এটা মূলত ম্যানগ্রোভ এরিয়া। এই সাইডে পুরোটাই বন ছিল। এই হচ্ছে ম্যানগ্রোভ। পিছনের এইদিকে পুরোটাই জঙ্গল। কুয়াকাটার আসল সৌন্দর্য মূলত এটাই, এই যে ম্যানগ্রোভের গাছগুলা, সাথে বিচ। কক্সবাজারের ফিল নিতে চাইলে কুয়াকাটা এসে হতাশ হবে, বাট কুয়াকাটার মতো এনজয় করতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। আমরা আবার ফিরে চললাম কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখানে একটা দেখবো এবং রাখাইনের 200 বছরের পুরাতন নৌকা দেখবো। ও প্রায় 200 বছর আগের নৌকা। এই যে এখানে বিস্তারিত দেয়া আছে। পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ। এই যে নৌকার অবস্থা। এটা একটা ছোট পালতোলা নৌকা ছিল। ধারণা করা হয় এই নৌকাতে করে রাখাইনরা প্রথম এই কুয়াকাটা অঞ্চলে আসে এবং এখানে বসতি স্থাপন করে। তাই নিঃসন্দেহে বলা যায় যেটি কুয়াকাটার অন্যতম একটি ঐতিহ্য এবং বেশ ভালোভাবে রাখা হয়েছে। কুয়াকাটার নামকরণ যে কুয়া থেকে হয়, সেই কুয়াটাই দেখতে যাচ্ছি আমরা। আসো কুয়া দেখে আসি। এই হচ্ছে সেই কুয়া যেখান থেকে কুয়াকাটার নামকরণ করা হয়। তার পাশে একটা ছোট চৌবাচ্চা, ভিতরে তো একটা কাসিমের বাচ্চা আছে। সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করে, নামকরণ করা হয়। আপনাদেরকে দেখাই কুয়াটা। পানিটা এখনো বেশ স্বচ্ছ, কুয়ার পানি এখনো বেশ পরিষ্কার।
ভালো রিফ্লেকশন দেখা যাচ্ছে উপরের ছাদের। এই হচ্ছে কুয়া। এইটা হচ্ছে ওদের মূল মন্দির। সিংহ রাজা। কক্ষটা মূলত ধর্মীয় চর্চার পাশাপাশি শিক্ষার কাজেও ব্যবহার হয়। অনেক বই খাতা দেখতে পাচ্ছি এখানে। স্যারের ব্যাট পড়া না পারলে হয়তো মায়ের খাইতে হয়। আর এই যে এদের ঘন্টা, এই ঘন্টা বাজে তারা তাদের আচারগুলো পালন করে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।